পানা সে হি হ্যাজ ভায়োলেটেড দ্য ইন্টারন্যাশনাল ল। আবার এদিকে এই আমেরিকার ভিতরে আমি ডেমোক্রেটদের ভিতরে দেখতে পাচ্ছি অনেক কংগ্রেসম্যান এটাকে সমালোচনা করছে যে হি হ্যাজ ডান ইট উইদাউট দ্য পারমিশন অফ দ্য কংগ্রেস। এখন সব পার্টিকে এটাতে যারা ইনভলভ স্টেক হোল্ডার তাদের রেস্ট্রেইন এবং সংযত হওয়া উচিত এবং এই সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত। ইরানকে এভাবে দাবায় রাখা যাবে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে দেখেন, নেতানিয়াহু এদিকে তো ইউএস কে ইনভলভ করালো, অ্যাটাক করালো, বাট একই সাথে সে গাজাতে কিন্তু প্রতিদিন, যেমন গতকালও 89 লোক মারা গেছে, বম চালাই যাচ্ছে। এবং তো এরা হচ্ছে আসলে এই মিডল ইস্টের বুকে, এই মিডল ইস্ট রিজিয়নে, এই অঞ্চলে খবরদারি করার জন্য পশ্চিমারা এবং ইউরোপিয়ানরা একে ইচ্ছা করেই এই রাষ্ট্রটাকে, সন্ত্রাসী রাষ্ট্রটাকে তৈরি করছে, এই ছোট্ট দেশটাকে। ওই যে একজন বলতেছিল না, বিস্ফোরার মতো করছে, এই জন্য যাতে এর মাধ্যমে ওই অঞ্চলে মাতব্বরি করা যায়, সন্ত্রাসী করা যায়, গুন্ডামি করা যায়, এবং তাই করতেছে। ওরা উপর দিয়ে যাই বলুক, কিন্তু ভিতরে ভিতরে এদের সবার কনসেন্ট আছে এবং ওই অনুযায়ী নেতানিয়াহু এইসব কাম করতেছে। তারপর দেখেন, ইরান এই পর্যন্ত সব সেন্সিবল স্টেপ নিছে। এরা কখনো এই পর্যন্ত আমরা দেখি নাই ওভার স্টেপিং করতে, এবং ইন্টারন্যাশনাল আইন ভঙ্গ করে নাই। এবং ওইভাবেই ওরা যেভাবে, যেহেতু অ্যাটাক হয়েছে নিজেদের ডিফেন্সের জন্য, ওরা কাউন্টার করে যাচ্ছে। তো ও নিজেই বলছে যে এটা পারে না এই ধরনের ডাইরেক্ট থ্রেট দিতে। ট্রাম্প নিজেই থ্রেট দিছে যে ও কোথায় আছে আমরা জানি, ওরে আমরা চাইলে উই ক্যান কিল হিম, বাট আমরা এটা করব না। তো এগুলো হচ্ছে যে পুরা মাস্তানি। এগুলো আসলে ওয়ার্ল্ড পলিটিক্সে আজকাল হয়েছে কি, যে যেভাবে পারে এইভাবে ইয়ে করে, বাট এগুলো কিন্তু নর্মস না, এগুলো নর্মস অফ দ্য পলিটিক্স না। তো আমি আরেকটা যেটা বলতেছিলাম যে ইউএস কিন্তু এই যে অ্যাটাক করে, নিউক্লিয়ার সাইটে কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ইউ ক্যানট অ্যাটাক, কারণ এগুলোর অনেকগুলো কোলাটারাল ড্যামেজ আছে, রেডিয়েশন টেডিশনে ওই দেশের লোক, অন্য দেশের লোক, এবং এটা যেটা আমরা ভিয়েতনামে এখনো দেখতে পাই, অনেক লং লাস্টিং একটা এফেক্ট থাকে মানুষের উপরে। ওই যে বিকলাঙ্গ লোক হয়, এই হয়, সে হয়, এই ধরনের নিউক্লিয়ার এফেক্ট থাকে। তো সেই জন্য ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী করতে পারে না, সে হি হ্যাজ ভায়োলেটেড দ্য ইন্টারন্যাশনাল ল। আবার এদিকে এই আমেরিকার ভিতরে আমি ডেমোক্রেটদের ভিতরে দেখতে পাচ্ছি অনেক কংগ্রেসম্যান এটাকে সমালোচনা করছে যে হি হ্যাজ ডান ইট উইদাউট দ্য পারমিশন অফ দ্য কংগ্রেস। তো এদিকেও তারা বলতেছে যে হয়তো এটার পরে হি মাইট ফেস দ্য নো কনফিডেন্স ভোট ইন দ্য কংগ্রেস। সো এখন আইন কানুন না মানলে, মাস্তানি করলে তো করার কিছু নাই। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে মুসলমানরা যতদিন এক হবে না, এইভাবে একটা একটা করে সিঙ্গেল পিস আমাদের উপরে এরা আসবে, আঘাত করবে, এবং আমাদের এই ভোগান্তি থাকবে। আন্তর্জাতিকভাবে এই সমস্যার জন্য আমার কথা হচ্ছে যে দেখেন, দেয়ার ইজ নো এন্ড অফ ইট। এসকালেশন হতেই থাকবে, কারণ আমি রেসপন্স করব, আপনি রেসপন্স করবেন, এইভাবে বিভিন্ন পার্টি জয়েন করে যাবে এবং এটা এসকালেট করবে এবং দুনিয়ায় অশান্তি হবে। বিশ্ব শান্তির জন্য এখন সব পার্টিকে এটাতে যারা ইনভলভ স্টেক হোল্ডার তাদের রেস্ট্রেইন এবং সংযত হওয়া উচিত এবং এই সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত। ইরানকে এভাবে দাবায় রাখা যাবে না, কারণ ইরানের প্রযুক্তি আছে, তার একটা নেতা মারা যাচ্ছে, একটা সায়েন্টিস্ট মারা যাচ্ছে, সে আরেকটা রিপ্লেস করতেছে। কাজেই এগুলো থেকে দূরে এসে, মানে ওকে দাবায় রাখতে হবে এরকম চিন্তা ভাবনা থেকে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের, তারা একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা উচিত। আর যে মনে করে যে আজকে, গতকাল ছিল ইরাক, তারপরে ছিল লিবিয়া, তারপর আফগানিস্তান, আজকে হয়তো ইরান, কালকে কে হবে? ইজিপ্ট হয়তো মনে করতেছে না আমি ভালো আছি, চলতেছেই তো। জর্ডান হয়তো মনে করতেছে আমি ভালো আছি, চলতেছেই তো। কিন্তু ইউ ক্যান্ট সে, ইউ ক্যানট প্রিডিক্ট যে টুমরো মে বি ইয়োর টাইম। তো সেই জন্য এখন সময় হচ্ছে মুসলিম উম্মার এক হওয়া এবং কাজ করা। এখন আমি আপনার ওইটা নিয়ে বলি, যদিও ওইটা নিয়ে আমি খুব একটা এখন বাংলাদেশ নিয়ে খুব একটা ভাবি না, কারণ ওই যে সবাই খুশি, ইলেকশনের ঘোষণা দিছে, এখন সবাই খুশি, ইলেকশন হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ক্ষুধা নিবে। তো প্রথমে যেটা আপনি বললেন যে ওনাকে অ্যারেস্ট করার যে ইয়েটা হলো,
এটা আমি ব্যক্তিগতভাবে আই ডোন্ট লাইক ইট। সোজা কথা, রাগ ক্ষোভ আমারও আছে। এটা আমরা দেখি মব রিয়েক্ট করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি না বুশকে জুতা মারতে দেখছি না মিটিং এ, স্টেট প্রেস কনফারেন্সে ইরাকে, তারপরে গাদ্দাফিকে পিটাইয়া মারলো না। সো এইভাবে মবে পড়লে এরকম হয়। মব ওয়ান্স ইউ আর ইন দ্য মব, এটা কোন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওখানে গিয়ে কিছু করতে পারবে না। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এই ধরনের মবে ইন বিটুইন যখন হিট অফ দ্য মোমেন্টে যাইতে মানা করা হয়, কারণ এগুলো আনম্যানেজেবল হয়ে যায়, আনকন্ট্রোলেবল হয়ে যায়। তো বাট আমি বলবো সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সরকার তো আগেও বলছে, আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন না, এই যে এখন ভিডিও আছে, ধরতে হবে, ধৈরা এটা পানিশমেন্ট দিতে হবে এবং এটা পাবলিক করতে হবে, লোকজনকে জানাতে হবে এই অপরাধের জন্য অমুককে ধরা হয়েছে, পানিশমেন্ট দিছে। তো এইটা বন্ধ করতে হবে। আর কারণ আইনকে তার গতিতে যাইতে দিতে হবে। উনি যদি দোষী হয় বিচার হবে, তার নামে কেস আছে এবং বিচার হবে, ফাইন। এইভাবে মারধর করে বা ইয়ে করে দ্যাটস নট ফাইন। এটা কিন্তু সভ্য রাষ্ট্রে কখনো হয় না এবং হওয়া উচিত না। আমরা এগুলোকে প্রশ্রয় দেওয়া উচিত না।